How Manik Sarkar will able to say to vote for Congress to CPIM supporters in the end after being a chief minister 4 consecutive times and stayed in the government for 25 long years. West Rifa Lok Sabha BJP candidate Biplab Kumar Dev said this while speaking at the Prishta Pramukh Sanmelan held in Rajnagar Playground under Ramnagar Assembly constituency on Monday. A Pristha Pramukh Sanmelan was organized in support of West Rifa Lok Sabha constituency BJP candidate Biplab Kumar Dev and 7 Ramnagar constituency by-election candidate Deepak Majumdar in Rajnagar Playground in Ramnagar area on Monday. Biplab Dev and Deepak Majumdar were present as the chief guest. Besides Minister Sunanda Chaudhary, Boxnagar constituency MLA Tafazul Hussain, BJP Vice President Papiya Datta, BJP State Member David Debarma and others were present in the program. Speaking in the program, Biplab Dev said how Manik Sarkar will able to say to vote for Congress to CPIM supporters in the end after being a chief minister 4 consecutive times and stayed in the government for 25 long years. Manik Dev বসে বলো যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য এই সিনটা আমার তুলতে হবে। চারবারের মুখ্যমন্ত্রী 25 বছরের টানা সরকার সিপিএম এর সেক্রেটারি তাবর নেতা দুনিয়ার মধ্যে স্বর্ণযুগ এনেছে এখন বলবে শেষ বয়সে 75 বছর বয়সে হবে হাত চিহ্নিতে ভোট দাও মাথা খারাপ জীবনও বলবে না তার জন্য বলি মেরে কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ রোদ্রে বিজেপি কে হিলাতে পারে না বৃষ্টিতে হিলাতে পারে না बीजेपी के कार्यकर्ता को तो हिलाते पारे सिर्फ जनता पब्लिक और पब्लिक 140 कोटी भारतवासी नरेंद्र भाई मोदी संगे आचार के उस संगे नहीं मेरे मित्र शुद्ध नरेंद्र भाई मोदी संगे ताई আমার রামনগরের প্রত্যেকটি কার্যকর্তার প্রতি নিবেদন আমি আমার নিজের ভোট দেব কিন্তু সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন এখনো রামনগরে যারা সিপিএম এ রয়েছে এদের কাছে যান যে বিপ্লব দেব পাঠিয়েছে নরেন্দ্র ভাই মোদি পাঠিয়েছে নমস্কার দিয়েছে আপনার আশীর্বাদ চাই রামনগর প্রতিটি কমিউনিস্ট পরিবার থেকে আছে ভারতীয় জনতা পার্টি পদ্ম চিহ্নে ভোট নিশ্চিত দেবে আপনাদেরকে একবার যেতে হবে গেলেই কাজ হয়ে যাবে কারণ কি রামনগরের মানুষ এই তরমুজরারে আমনের থেকে বেশি ছিল और আমি আগেও বলেছি কালকে সুনামরাতে 10323 এর আন্দোলন আগরতলাতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায় আরে আমি তো ক্যাবিনেটে সিদ্ধান্ত করে সুশান্ত বাবু আমার সঙ্গে মন্ত্রী আমি সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন এরা কমিউনিস্টের ক্যাডার ছিল তবু আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম সুপ্রিম কোর্ট বলেছে না দেওয়া যাবে না এটা অবৈধ তখন আমার কিছু করার নেই কিন্তু তাদের চাকরি কে দিয়েছে কমিউনিস্টরা অবৈধভাবে দিয়েছে তাদেরই ক্যাডার জানে এগুলো চলে যাবে জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারতো আর চাকরিগুলি খেয়েছে কে কোর্টকে জানকারিটা কে দিয়েছে কে কেসটা করেছে এই যে প্রার্থী দাঁড়িয়েছে আশিস বাবু আর তেনের বন্ধু তরমুজ দুইটা মিল্লা করছে এইবার 10323 এর পরিবারকে আমি বলি চিনে রাখো নাই কংগ্রেস সিপিএম কে একজনে দিছে একজনে খাইছে দুইটা এক লোকের দিয়ে বইয়া সে ইলেকশন করে এর ত্রিপুরার চরিত্র এদের নেতৃত্বের কি ক্যারেক্টার বলে এর তো পাকিস্তানে ডাক দিল যাবো না চীনে ডাক দিল যাবে নেয় না এদিকে কমিউনিস্ট পার্টি কত চীনের মানুষ স্লোগান দিল একটারও কিন্তু চীনে এক ঘন্টা জায়গা নাই দিবনি ত্রিপুরার মানুষের জমি দখল করে পার্টি বিল বানিয়ে এলাম আমার ভাঙন লাগে কিন্তু চীনের দেহি আমি জিতেন চৌধুরী রে জিতেন বাবু যদি ত্রিপুরার কমিউনিস্টের নামে যদি চীনে আপনি আধা ঘন্টা জমি লইতেন পারেন রামনগর আপনার জিতে দেন আমি আর ত্রিপুরার প্রেসিডেন্ট গেছিলেন কমিউনিস্টের কাছে চীনের কাছে রাশিয়ার কাছে আর এখানে কিছুদিন আগে বলে জিতেন বাবু যে ওইখানে পূর্ব ত্রিপুরা বিজেপির যে প্রার্থী হয়েছে উনি তো বাইরের থেকে আইছে বাইরের লোক
কি কো না কো পুরা খানদানই বাইরের সিপিএম এর কথা, আমার দিদিরও কো বাইরের। আরে ভারতীয় পরম্পরাতে মেয়েদেরকে বিয়ে হয়, আপনি কি বিয়া থাকা পরম্পরা ভুলে গেছেন গা? আপনি বিয়া করার পর আপনার বউ আপনার বাড়িতে আসে না তার বাড়িতে আপনি গেছেন? কি কো না কো পাগল হয়ে গেছে গা, পাগলের সৈত পরে বেডি। হ্যাঁ, মেয়ে বিয়ে দিয়ে কাকে বাড়ির ভিতরে রাখছে? হাত তুলো দেরি আসেনি কেউ? মেয়ে বিয়ার পর শ্বশুর বাড়িতে গেছে গা, কইলে সবাই হাত তুলে লাগবে। মানে জিতেন বাবুর গিয়ে বুঝান, তরমুজদারে বুঝান, কি অবস্থা এটি? এটির ফাঁক লাগার তো নিত না। এটি শেষ হলো, এমন দুর্দশ হয়েছে। আইসে বাইরের থেকে মায়া বিয়ে দিয়েছে তো যাইবো শ্বশুর বাড়ি। মায়া কোনে মাইকে তাইছে, মানে বাপের বাড়িতে আইছে। বাপের বাড়িতে আইলে মায়ের আরো আদর বেশি হয়। ত্রিপুরার মানুষ আমার কৃতি দেববর্মা মহোদয়কে আরো বেশি আদর করবে, কারণ কি সে বাপের বাড়িতে এসছে। Later, Deepak Majumdar and Minister Sujanta Chaudhary addressed their speech in Prishad Pramukh Sanmelan program on this day. 18 নির্বাচনে জয়ী হওয়ার পরে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকারের পর আগরতলা শহরের সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের জন্য কাজ করে, এর পাশাপাশি আমাদের কর্পোরেটররা 2021-এ আমরা যখন দায়িত্বভার পেয়েছি, আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছি, আমরাও কিন্তু আপনাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করেছি। রাস্তাঘাট, ট্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে মানুষের ব্যবহার করা, পরিত্যক্ত পার্কগুলিকে সংস্কার করে সবাইকে ব্যবহার করার সুযোগ দেওয়া, ওপেন জিপ করা, শারীরিকভাবে যা যা প্রয়োজন একটা করোনা করে পৌর পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা করছি, এখনও করছি আমাদের সরকার। আমাদের পূর্ত দপ্তর, নগরায়ণ স্মার্ট সিটি এবং পৌর নিগম মিলে আমরা আপনাদের শহরবাসী সহ রামনগরবাসীর উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। এখানে প্রমাণ আছে, আমি বেশি আলোচনা রাখবো না, এখানে বক্তারা আছে, তারা অন্য অন্য মিটিংয়ে যান, কারণ উনি পশ্চিম ত্রিপুরা 30টি বিধানসভার সমস্ত কর্মসূচি যেতে হয়। কাজে আমি বলবো আবারও, আমাদের কেন্দ্রীয় সরকারের মোদীজির নেতৃত্বে সরকারের যে সুযোগ সুবিধাগুলি, যে পরিকল্পনা যদি রচনা করে সার্বিক অংশে মানুষের জাত ধর্ম বর্ণ নির্বিশেষ সকল সুযোগ আমরা রামনগরে কিন্তু আমরা প্রতিটি অংশে মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সরকার ডক্টর মানিক সাহা নীতিশ সরকার, যিনি আগে বিপ্লব দেবের নীতিশ সরকার ছিল, আমরা কিন্তু কাজ করেছি, এখনও কাজ করে যাচ্ছি। আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটর, আমিও মেয়র হিসেবে কিন্তু এই রামনগরের প্রতিটি অলিগুলিতে আমি গিয়েছি, কাজ করার চেষ্টা করেছি, অনেক কাজ করেছি, এটা প্রমাণ আছে। আমি আশা করবো আমাদের কাজের নিরিখে আমাদের ভোট দেবেন, আমাদের আশীর্বাদ করবেন। আমাদের লোকসভার প্রার্থী যিনি আছেন বিপ্লব কুমার দেব, ওনাকে বিপুল ভোটে জয়ী করবে। রামনগরে যে ঐতিহ্য, রামনগরে যে চিন্তা, রামনগর সবসময় বড় মিছিল, বড় ভোট ব্যবধান সবাইকে জিতিয়ে দিত সিপিএমের সময়, এটা প্রমাণ করবেন। আমাদের সরকার আছে, আমাদের এই 6 বছরে আমরা সরকারের অনেক কাজ করেছি, আমাদের পৌর নিগম 2 বছর অনেক কাজ করা হয়েছে। সেই উন্নয়নের নিরিখে আপনারা প্রতিটি বাড়িতে মানুষের জনসম্পর্ক তৈরি করে সরকারের কাজগুলি মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের মোদীজির যে প্রতিনিধি বিপ্লব কুমার দেবকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন। আমার পাশাপাশি আমাকে ভোট দেবেন, কারণ বিপ্লব দেব যখন যাবে দিল্লিতে, তখন আমার আপনার সঙ্গে সারা রাজ্যের উন্নয়নের কথা বলবে, উন্নয়নের জন্য অর্থ ব্যয় করে আমাদের পরিষেবা আরো বাড়িয়ে দেবে, আমি দিতে পারবো। পাশাপাশি আমি যদি বিধানসভা আপনাদের আশীর্বাদে যেতে পারি, আমি রামনগরে যেমন পৌর নিগমের মেয়র হিসেবে কাজ করার চেষ্টা করেছি, বিধানসভায় গিয়েও আপনাদের সমস্ত সমস্যা আমাদের পবিত্র বিধানসভার কাছে তুলব, যাতে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করা যায়। সার্বিকভাবে আমি বলবো, এই রামনগরকে নতুনভাবে আমি সাজাবো, নতুনভাবে যারা যে সংগঠনের কাজে দায়িত্ব আছেন, যারা ব্যবসা করেন, যারা চাকরির জন্য আছেন, যে যে স্তরে যার যার চাহিদা সেই জায়গায় মূল্যায়িত হবে, প্রত্যেকটি কর্মীর মূল্যায়ন পাবেন, প্রত্যেকে আমার সঙ্গে কথা বলতে হবে না, আমাকে ডাকবেন, আমাকে পাবেন, দিনেও হোক আর রাত্রেও আমি মানুষের কাজ থাকবো। আমার চিন্তা ভাবনার মধ্যে শুধুযুদ্ধের ভাবনা, শুধুযুদ্ধের কর্ম যে ছিল সেটা আমার মধ্যে থাকবে। এই কথা বলে আবারও আপনাকে আশ্বস্ত করছি, আমাকে সবসময় পাবেন, যেমন বিপ্লব দেবকে 2018 সালে পেয়েছিলেন, আগেও পেয়েছিলেন। আগামী দিনে বিপ্লব দেব মহোদয় আমাদের সঙ্গে উনি লোকসভায় গিয়ে উনি বড় দায়িত্ব পেয়ে আমাদের রাজ্যের উন্নয়নে উনি কাজ করবেন, এবং আমি বিধানসভায় ছোট্ট পরিসরে আপনাদের আশীর্বাদ নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। নমস্কার, জয় হিন্দ। রামনগর বিধানসভার উপনির্বাচন কমিউনিস্ট পার্টিকে ছেড়ে দেওয়া হলো। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি বন্ধুরা, যে রাজনীতিতে মানুষের একটা বেসিক থাকতে হয়, যে আমার রাজনৈতিক প্রধান প্রতিদ্বন্দ্বীকে এই রাজ্যে যারা কংগ্রেস করেছেন, যারা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত পরিবর্তনের জন্য ময়দান কাঁপিয়েছেন, কংগ্রেসের হাত দিয়ে এই রাজ্যে পরিবর্তন আসেনি।
এই রাজ্যে পরিবর্তন এনে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই রাজ্যে পরিবর্তন এনেছে। এই রাজ্যের নেতৃত্বে ছিলেন তদানীন্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি হিসেবে আমরা দেখেছি রাজ্য থেকে চষে বেরিয়েছেন, পরিবর্তন এনেছেন। আজকে সেই সরকারটাকে ফেলে দিতে চাইছেন বন্ধুরা। মেনে নেবেন বাম বিরোধী মানুষ? মেনে নেবে এই রাজ্যে যারা দীর্ঘ 25 বছর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে? আমরাও এক সময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, ছাত্র যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। এখনো আমাদের অনেক যুবক ভাইয়েরা আছেন যারা ভারতীয় জনতা পার্টি দলে রয়েছেন, এখনো সেই সিপিএম এর সময়ের কাজ যে আদালতের আইনি যে বেড়াজাল সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। আমি মন্ত্রী হয়েছি, বিধায়ক হয়েছি, এখনো বাড়িতে সমন যাচ্ছে সিপিএম এর আমলের সেই আন্দোলনের, সিপিএম এর দেওয়া, সিপিআইএম এর পুলিশের দেওয়া সেই আন্দোলনের সমন এখনো যাচ্ছে, কোর্টে এখনো আসতে হচ্ছে। বন্ধুরা, আমাদেরকে মুক্ত করেছে ভারতীয় জনতা পার্টি, আমাদেরকে মুক্ত করেছে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, জেপি নাড্ডাজি, বিপ্লব দেবজি সেই নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যে। আর এই রামনগর উপনির্বাচনে আপনাদের হয়ে লড়াইটা করেছিলেন স্বর্গীয় বিধায়ক সুরজিৎ দত্ত মহোদয়। আজকে উনি চলে গেছেন, কোনোদিন আপোষ করেননি, কোনোদিন আপোষ করেননি কমিউনিস্ট পার্টির সঙ্গে। আমার মনে আছে এখনো, আমি যুব কংগ্রেস সভাপতি ছিলাম। 2013 সালের এই নির্বাচনে এই 24 নম্বর বুথে জয় সুন্দরী যে বুথ আপনাদের পার্শ্ববর্তী রয়েছে, বুথ ক্যাপচার করে তদানীন্তন বিধায়ক সন্ধ্যা 7টার সময় মেরে আমাদের পুলিং এজেন্টদেরকে বের করে বুথ ক্যাপচার করে 60 না 64 বুথে এই বিধানসভায় জয়ী হয়েছিলেন। আমি যখন বললাম যে কাকু তুমি তো রিকাউন্টিং করাতে পারতে, তুমি পোলিং করানোর সুযোগ ছিল, আমাকে বলছে যে আমি যদি রিকাউন্টিং করাই বা রিপোলিং করাতাম আমার ছেলেদেরকে আমি বাঁচাতে পারতাম না। আমাকে হুমকি দেওয়া হয়েছে যে আসল ছেড়ে দাও, আমার ছেলেদেরকে যদি বাঁচতে হয় রক্ত গঙ্গা বইয়ে দেব। যদি আবার উপনির্বাচন হয় বা রিকাউন্টিং হয়, আমি জানি রিকাউন্টিং হলে আমি আবার সেখানে জয়ী হতাম, 1 ভোটে হলো আমি সুজিত দত্ত জিততাম, কিন্তু আমি শশধর দত্তের ছেলে, আমি রিকাউন্টিং করাবো না। On this day, there was an enthusiasm among the supporters and BJP party workers in the program. Reporter by Pravir from Agartala, Chinikhorang.